হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো খুব সুন্দর একটি টেক্সট অ্যানিমেশন। তো সর্বপ্রথমে আমরা আমাদের ফোনে থাকা কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে নিব। তো কাইনমাস্টার অ্যাপটি ওপেন করার পর আমরা এই যে উপরে মিডিয়া অপশনে চলে যাব। মিডিয়া অপশনে আসার পর এখান থেকে আমরা কালো কালারের একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব। তো আমি কালো কালারের একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে যে উপরে ব্যাগ আইকন দেখতে পারবো, জাস্ট এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে আমরা লেয়ার অপশনে চলে যাব। লেয়ার অপশনে আসার পর এখান থেকে আমরা টেক্সট অপশনে চলে যাব। টেক্সট অপশনে আসার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত ওয়ার্ডটি লিখব। তো আমি লিখব ইউটিউব, ইউটিউব লেখার পরে আমরা এই যে এখানে ফন্ট নামের একটি অপশন দেখতে পারবো, আমরা ফন্ট অপশনে চলে যাব। তো এখান থেকে আপনারা যে কোনো ফন্ট নির্বাচন করতে পারেন। তো আমি এখান থেকে রোবট ব্ল্যাক এই ফন্টটি নির্বাচন করব। তো এখানে ক্লিক করার পরে উপরে ডান পাশে টিক মার্ক দেখতে পারবো, জাস্ট এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে আমরা লেয়ারটিকে টেনে একটু বড় করে দিব, টেক্সটের লেয়ারটিকে। এরপর এটাকে যতটুকু সম্ভব বড় করে নিব। এরপর এটাকে মাঝখানে আমরা স্থাপন করব। মাঝখানে স্থাপন হয়ে গেলে আমরা একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে একটি অপশন দেখতে পারবো, টেক্সট অপশন। তো আমরা টেক্সট অপশনে চলে যাব। টেক্সট অপশনে আসার পরে এখান থেকে একটি অপশন দেখতে পারবো, ক্যারেক্টার। তো ক্যারেক্টারকে আমরা 3 করে দিব, +3 হয়ে গেলে উপরে যে ব্যাগ আইকন দেখতে পারবো, জাস্ট এখানে আমরা ক্লিক করে ব্যাগে চলে আসবো। ব্যাগে আসার পরে যে বাম পাশে উপরে 3 ডট দেখতে পারবো, জাস্ট আমরা 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পরে এখান থেকে আমরা ডুপ্লিকেট এই অপশনটি সিলেক্ট করব। তো আমরা একটি ডুপ্লিকেট লেয়ার তৈরি করে নিলাম। এরপর ইন অ্যানিমেশনে চলে যাব। ইন অ্যানিমেশনে আসার পরে আমরা একদম নিচে চলে যাব। রাব্বার স্টাম্প এই অ্যানিমেশনটি আমরা অ্যাড করব একদম সবার শেষে যে অ্যানিমেশনটি। এরপর আমরা ব্যাগ আইকন দেখতে পারবো, জাস্ট এখানে ক্লিক করে দেবো। এরপর এটাকে আমরা আউট অ্যানিমেশন অ্যাড করব। এই যে আউট অ্যানিমেশনে চলে যাব। আউট অ্যানিমেশনে আসার পর এখান থেকে 2য় নাম্বার অপশন ফিট, আমরা এইটাকে সিলেক্ট করে দেব। সিলেক্ট হয়ে গেলে আমরা এই যে ব্যাগ আইকন দেখতে পারবো, জাস্ট এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর আমরা উপরে যে আমাদের প্রধান লেয়ার, আমরা সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা একটু নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পর এখানে একটি অপশন দেখতে পারবো, আলফা অপাসিটি। আমরা আলফা অপাসিটিতে চলবো। আর আলফা অপাসিটিতে আসার পরে এটাকে আমরা 33% করে দেব। তো 33% করে দেওয়ার পর আমরা ব্যাগ আইকন দেখতে পাবো, জাস্ট এখানে ব্যাগ আইকনে ক্লিক করে দেবো। এরপর আমাদের ডুপ্লিকেট লেয়ারটি সিলেক্ট করব। ডুপ্লিকেট লেয়ারটি সিলেক্ট করার পর আমরা এই যে ইডিট নামে একটি অপশন দেখতে পারবো, এখানে ইডিট। তো আমি ইডিট অপশনে চলে যাবো। ইডিট অপশনে আসার পর এটাকে আমরা কেটে ফেলবো, শুধু ওয়াইটা রেখে বাকি অক্ষরগুলো কেটে ফেলবো। এরপর ওকেতে ক্লিক করবো। ক্লিক করার পর এই যে ওয়াইতে এনে আমরা স্থাপন করব। স্থাপন হয়ে গেলে এই যে বাম পাশে উপরে 3 ডট দেখতে পারবো, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এই যে ডুপ্লিকেট এই অপশনটি সিলেক্ট করব। এই অপশনটি সিলেক্ট করার পরে এরপর আমরা এই যে ইডিট এই অপশনটিতে চলে যাব। এরপর আমরা ওয়াইটিকে ডিলিট করব। এরপর আমরা ও সিলেক্ট করব, ও নেব। ওটাকে নিয়ে আমরা এই যে ওতে স্থাপন করে দেব। স্থাপন হয়ে গেলে আমরা উপরে বাম পাশে 3 ডট দেখতে পারবো, জাস্ট আমরা 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পরে আমরা ডুপ্লিকেট এই অপশনটি সিলেক্ট করব। সিলেক্ট হয়ে গেলে আমরা ইডিট এই অপশনটিতে চলে যাব। এরপর ওটাকে কেটে আমরা ইউ নিব। এরপর আমরা ইউটাকে স্থাপন করব। এই যে ইউটাকে স্থাপন করে দিলাম। এইভাবে পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটি অক্ষরকে আমরা স্থাপন করব। দেখুন আমরা কিন্তু পর্যায়ক্রমে এখন প্রত্যেকটি ওয়ার্ডকে কিন্তু আমরা স্থাপন করতেছি ডুপ্লিকেট লেয়ার নিয়ে নিয়ে। তো আপনারাও কিন্তু চাইলে কিন্তু একইভাবে কাজটি করতে পারেন। তো আমরা ইউটাকে এখন স্থাপন করব। এরপর আমরা বি অপশনটি নেব, সেই জন্য এই যে উপরে বাম পাশে 3 ডটে চলে যাবো। এরপর ডুপ্লিকেট অপশনটি সিলেক্ট করব। এরপর ইডিট অপশনটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এই বি অপশনটি নিব। বি অক্ষরটি নিয়ে হয়ে গেলে আমাদের ই অক্ষরটি থাকবে, সেই জন্য আবার একটি ডুপ্লিকেট লেয়ার নিব। ডুপ্লিকেট নেওয়া হয়ে গেলে আমরা এই এডিট অপশনে গেলে কিন্তু আমরা
আমাদের কাঙ্ক্ষিত অক্ষরটি লিখতে পারবো। এরপর স্থাপন হয়ে গেলে আমরা এই যে ডান পাশে উপরে ব্যাগ আইকন দেখতে পারবো, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যে নিচে বাম পাশে একটা আইকন দেখতে পারবো, জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা লেয়ারটিকে টেনে নিচে নিয়ে আসবো। এরপরে যে টির যে আখার আই, এটাকে আমরা মিডল ধরে আমরা প্রত্যেকটা লেয়ারকে আমরা ডান পাশে সরিয়ে দিব। এই যে টির মাঝখানে রেখে আমরা প্রত্যেকটা লেয়ারকে আমরা সরিয়ে দিচ্ছি। সরানো হয়ে গেলে উপরে ওই যে ব্ল্যাক যে আমাদের প্রধান লেয়ারটি, সেটাকে টেনে আমরা ডান পাশে বড় করে দিব, একদম এখানে লাস্ট লেয়ার পর্যন্ত হয়ে গেল। এরপর আমরা নিচে বাম পাশে সেই আইকনে আরেকবার ক্লিক করব। ক্লিক হয়ে গেলে উপরে ব্যাগ আইকন দেখতে পারবো, জাস্ট এখানে ক্লিক করবো। এবার একবার প্লে করে দেখব। দেখুন কত সুন্দর কিন্তু একটা অ্যানিমেশন তৈরি হয়ে গেল। এরপর এটাকে সেভ করে নেব, সেই জন্য উপরে ডান পাশে তীর মার্কে চলে যাব। এরপর সেভ এস ভিডিও এই অপশনটি সিলেক্ট করব। এখন আমরা এর ফাইনাল আউটপুটটি দেখব। দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমাদের একটি টেক্সট অ্যানিমেশন তৈরি হয়ে গেল। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওটিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।